যদি কথা বলা শুরু করি, বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না। কারণ আমরা যতটা সহজে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারি, আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না। আমরা রক্ত দিয়ে সম্পাদককে রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে হাটহাজারী রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়ে তৈরি করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি, ফ্যাসিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় না। যদি নরেন্দ্র মোদীরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমার নবীকে বারবার আঘাত করতে চায়, আমরা এই উপমহাদেশের প্রায় 100 কোটি মুসলমান ভারতকে খান করার জন্য যা করতে হয় তাই করবো। আমরা মাফ করতে পারি না, সাথ দিতে পারবো না, তার অ্যাকশন নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। সর্বদা চেষ্টা করব আগামী বৃহৎ দিনগুলো আমরা যতদিন পৃথিবীর মধ্যে বসবাস করব, এদেশে আমরা যতদিন মুসলিম হিসাবে জীবিত থাকবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো আলেমকে যেন আবার ছেলে না দিতে পারে। সাবধান হয়ে যান, বাংলাদেশে যদি নতুন কোন খাবার সৃষ্টি হয়, যদি তারা যুদ্ধে অবতীর্ণ হয়, তবে কোন জালিমকে ছাড় দেওয়া হবে না। শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসার অবদান দেশে স্বাধীন বাংলাদেশে থাকবারই অধিকার রাখে না। উপদেষ্টাদের বলবো, শিক্ষা উপদেষ্টাকে বলবো, প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে, তাসলিমার মতো এক এক নাস্তিক দেশ ছাড়তে বাধ্য হবে। তত আমাদের সন্তানরা নাস্তিক মুরতাদের জবাব দেওয়ার শক্তি অর্জন করতে পারবে। যারা এই নাকি ও কাফের নাকি কথা কয় না, জানো নাকি ও কি কাফের নাকি? হেফাজত ইসলাম আমাদের, আমরা হেফাজত ইসলামের, খতম নবুয়ত সংরক্ষণ আমাদের, আমরা এদের, খেলাফত মজলিস আমাদের, বাংলাদেশ খেলাফত মজলিস ওদের। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই মানসিকতা যদি বাংলাদেশের মধ্যে না হয়, ইনশাআল্লাহ দ্বিতীয়বার ভালো করে মাইর খাওয়ার জন্য রেডি থাকবে। আদালতে একটা স্লোগান দেওয়া হয়েছিল, একটা মুসলিম ধরে ধরে জবাই কর, এর প্রতিবাদ করেছিলাম। ইসলামী নিয়ম কানুনের বিরুদ্ধে শিক্ষার্থীরা করতে আসে, এখানে এদের গালের মধ্যে জুতা পিটাইয়া রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে। সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতে। এমনকি আমরা জানি যে যাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে, তিরমিজি শরীফ সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত, যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে একটি মূলনীতি ঘোষণা করেছেন, সেটি হলো যে ইন্না ফিল মালি হাক্কান সিওয়াজ যাকাত, দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই দরিদ্রদের অধিকার রয়েছে। দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরণের সংকট দেখা দেয়, তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে, তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে, তাহলে ধনী শুধুমাত্র যাকাত দিয়ে খেতে থাকতে পারবে না, বরং এলাকার ধনীদের সকল সম্পত্তিগুলো দরিদ্রদের জীবন বাঁচানোর পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বণ্টিত হবে। ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ বন্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো, তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করত না। কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবীবাসী, গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি। এজন্যই তারা
সমাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কার্যকারিতাকে বিনষ্ট করতে চায় এজন্যই, কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ। সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কুক্ষিগত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় মত্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা। এজন্যই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভয় পায়। এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন চরিত্র থেকে দূরে সরিয়ে দিতে চায়। কারণ মুসলমানরা যদি সোচ্চার হয়ে ওঠে, আল্লাহ নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সোচ্চার হয়, তাহলে পুঁজিবাদ ধসে পড়বে, পুঁজিবাদীদের এই ভোগ বিলাসিতা ধসে পড়বে। পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ লুটপাট করে বেগম পালা করবার কোনো সুযোগ থাকবে না। পুঁজিবাদী দেশগুলোর কর্ণধাররাও মুসলমানদের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। এজন্যই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেওয়ার সব ধরনের আয়োজন করছে। এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধরনের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না। পশ্চিমা সভ্যতা, ইউরোপ এবং আমেরিকার যে ভীতি এবং তাদের যে রোগ, তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্যতা রয়েছে, মুসলিম জাতিকে আজকে এই হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে। তাকিয়ে দেখো, আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে? এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম, এখন বলবো তাকায় দেখো, ইমারতে ইসলামিয়া মোল্লারা পরিচালনা করছে, দেওবন্দি ওলামায়ে কেরাম পরিচালনা করছে। সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামিয়ার টপ টু বটম গোটা প্রশাসন সবকিছু তারা পরিচালনা করছে। তোমাদের মধ্যে তো ডক্টর সেখানে নাই। তাকায় দেখো আজকে তোমার বাংলাদেশের, আমি ডক্টর ইউনূস সাহেবকে অ্যাড্রেস করে বলি, আপনার বাংলাদেশের অর্থনীতির গতি দেখেন, প্রবৃদ্ধির তুলনা করেন ইমারতে ইসলামিয়া অর্থ ব্যবস্থার সঙ্গে, মাথা হেট হয়ে আসবে, লজ্জা মাথা নিচু হয়ে আসবে আপনাদের। আজ ইমারতে ইসলামিয়া সারা পৃথিবীতে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে সারা দুনিয়ার সামনে আদর্শ স্থাপন করেছে, এবং এটা হয়েছে শুধুমাত্র মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থনীতির নীতিগুলো অনুসরণ করার বদৌলতে। এবং এটা সম্ভব হয়েছে মোল্লাদের মাধ্যমেই, আলেম সমাজের মাধ্যমেই, যারা মাদ্রাসা পড়ুয়া তাদের মাধ্যমেই। হীনমন্যতার কোনো কারণ নাই। সেই দিন আসছে, সেই দিন আসছে, এই যে ভারত আমার নবীকে নিয়ে দুদিন পর পর ইজ্জত নিয়ে নবীর উপরে কটাক্ষ করে তারা যে আগুন নিয়ে খেলছে, যে আগুন নিয়ে খেলছে, এই নূপুর শর্মার এই অপকর্ম শেষ হওয়ার আগেই রামজি মহারাজ এবং নীতিশ রানে তারা এভাবে একের পর এক আল্লাহর নবীকে কটাক্ষ করে আসলে মূলত তারা ভারতবর্ষ জুড়ে যুদ্ধের তামানা বাজাতে চায়। ওরা আমাদেরকে উস্কানি দিচ্ছে, যদি মুসলমান তোমরা তোমাদের নবীকে ভালোবেসে থাকো তাহলে আসো, তোমাদের সঙ্গে আমরা যুদ্ধ করবো, তোমাদের সঙ্গে আমরা লড়াই করবো। আলহামদুলিল্লাহ, আমাদের স্বাধীন ভারতের বাইরে, ইন্ডিয়ার বাইরে অন্য স্বাধীন মুসলিম দেশগুলোর কথা তো পরে, খোদ ভারতে মুম্বাই অভিমুখে লাখো নবীপ্রেমিক জনতার লং মার্চ আজকে গোটা ভারতকে থরথর করে কাঁপিয়ে দিয়েছে। আমরা ভারতের মুসলমান দেশকে অভয় দিতে চাই, তাদেরকে সহমর্মিতা জানিয়ে বলতে চাই, যদি নরেন্দ্র মোদীরা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য আমার নবীকে বারবার আঘাত করতে চায়, আমরা এই উপমহাদেশের প্রায় 100 কোটি মুসলমান ভারতকে খান করার জন্য যা করতে হয় তাই করবো আমরা।
আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলি, দেখেন একটা আমি স্মৃতিচারণ করি অতীতের এক সময়। বিরোধী দল আন্দোলন করতেছে, বিরোধী দল একটা ইস্যু নিয়ে আন্দোলন করতেছিল। কি ইস্যু? এই যে এই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারকে আমরা মানি না। নাম ছিল তার আব্দুল আজিজ কমিশন মানি না। সরকার বলল ঠিক আছে, আজিজ কমিশনের মানব তাহলে বদলাইয়া দিই আমরা। বদলাইয়া দিল আরেকটা প্রধান নির্বাচন কমিশনের নাম হলো মাহফুজ। ও আসলো যখন, বিরোধী দল দেখলো এটা তো আরো বড় তাদের জন্য সমস্যা। যখন সরকারে থাকে তখন বিরোধী দলকে বিরোধী মতের সংগ্রাম এবং আন্দোলনগুলোকে দমন করার জন্য এই ধরনের অপকৌশল অনেকেই আশ্রয় নেয়। যে প্রথম দেয় ছোট শয়তানের বিরুদ্ধে প্রতিবাদ করলে ঠিক আছে বদলায় দিলাম, বদলায় বসায় বড় শয়তান। ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদেরকে এত বোকা ভেবেন না। একটা অনুরোধ করবো, এত বোকা ভাববেন না আমাদেরকে। আমরা এক শয়তানের বিরুদ্ধে আন্দোলন করলে ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন। আপনারা শিক্ষা ব্যবস্থায় ধর্ম রিলেটেড বিষয়গুলোকে সাব্যস্ত করার জন্য আপনাদের তত্ত্বাবধায়ক সরকারে একজন ধর্ম উপদেষ্টা আমাদের আলেম সমাজের থেকে প্রতিনিধিত্ব করতেছেন, ডক্টর আহমদ খালিদ সাহেব। বাংলাদেশের ইসলামপন্থীরা সকলে তার ব্যাপারে একমত, কারো তার ব্যাপারে দ্বিমত নাই। এরকম একজন ইসলামপন্থীদের সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনাদের পরিষদে থাকার পরেও আপনারা শিক্ষা কমিশনের ধর্ম বিষয়ক স্কলার যখন নেবেন, আহমদ খালিদ সাহেবকে জিজ্ঞাসা করেছেন? আপনারা করেন নাই। সবকিছু আপনারা আপনাদের মত করবেন, ইসলাম বিষয়ে আপনারা আলেম সমাজের মতামতের তোয়াক্কা করবেন না। আর এরপরে আমরা গলা ফাটায় চিৎকার করলে বলবেন যে হুজুর এত চিৎকার করে কেন? এরপরে ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন। এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না, বড় শয়তানের যারা নিয়ম দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করি। মনে রাখবেন, আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না। কারণ আমরা যতটা সহজে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পারি, আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না। আমরা রক্ত দিয়ে সম্পাদকদের রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে হাটহাজারি রঞ্জিত করেছি, আমরা রক্ত দিয়ে শহীদ বাড়িয়ে তৈরি করেছি। টেকনাফ থেকে তেতুলিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি, ফ্যাসিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় না। ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, ইসলাম কেন্দ্রিক সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ, মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে, রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না। আমরা বহু রক্ত দিতে পারবো, আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না। আমার নবীর ইজ্জত, ইসলামের গৌরব, ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান, আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত, ইসলামের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত না। আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে, নিবেদন থাকবে, শিক্ষা ব্যবস্থা হোক, আইন সংস্কারের ক্ষেত্রে হোক, বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম। শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন, আপনারা যাই করবেন, ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী। এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন? আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজবাব করে দিবেন? মনে রাখেন, আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো, ওই প্রতিক্রিয়ার সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে, না ভারতের আছে, না আমেরিকার আছে। কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না। যখন আমার নবীর ইজ্জত
এবং আমার নবীর আমিত দ্বীন ইসলামের স্বার্থে প্রশ্ন এসে হয়। আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি, ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করলে হবে না। আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম খালিদ হোসেন সাহেব আছেন, ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে, হেফাজতে ইসলাম রয়েছে, অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন। আহলে হাদিসরা আছেন, এদেশে সুন্নিরা আছেন, দেওবন্দীরা আছেন, আমরা সকলেই ইসলামের মৌলিক প্রশ্নে কিন্তু একমত। এই অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর এদেশে দুরকম কথা বলে। হাদিস ইনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক। আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত। কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি, আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত, আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না। আপনারাও ভালো থাকেন, আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দিন। যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাআল্লাহ শাপলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়াত দেব। وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত রহমতুল্লিল আলামিন কনফারেন্সে উপস্থিত বাংলাদেশের মুরব্বী, আমাদের মুরব্বী, বিশেষ করে হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এবং তার সাথী হযরত মাওলানা মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, লালবাগ জামিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা জুবাইর আহমদ এবং হযরত মাওলানা জাসিমউদ্দিন সাহেব, আরো অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। যেহেতু এই ফাউন্ডেশনের সঙ্গে আমি জড়িত, ফাউন্ডেশনের সকল সদস্যদের পক্ষ থেকে যারা উপস্থিত হয়েছেন, বক্তৃতা করেছেন, সকলের প্রতি শুকরিয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফাউন্ডেশন শুরু থেকেই যে কাজটা করবার চেষ্টা করছে, সিরাত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন না এমন কোন আলোচক বক্তা বাংলাদেশে নাই। তাহলে সিরাতকে কেন্দ্র করে আলাদা একটা সংগঠনের কেন প্রয়োজন? আমরা মনে করি শুধুমাত্র সিরাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো দিক আলোচনা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আলোচনায় রাখতে হবে। বিশেষ করে বর্তমান সময়ের যত সমস্যা তার সমাধান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। সিরাত থেকে প্রত্যেকটা সমস্যার সমাধান দিতে হবে যেটা আছে। এই জন্য কোরআনে কারিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল আলামিন বলা হয়েছে। রাহমাতুল আলামিন ফাউন্ডেশন মূলত সিরাত চর্চার পরিবেশ তৈরি করতে চায়। মাদ্রাসা, স্কুল, কলেজ সর্বত্র যেন শিক্ষার্থী, শিক্ষক, সাধারণ জনতা সিরাত চর্চা করতে পারে, সিরাত থেকে জীবনের সব সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। তবে এটা একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জিং কাজ। এটা আমি যেটা মনে করি, বর্তমান সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিপন্ন করার চেষ্টা চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার সংগ্রাম, আন্দোলন অনেকটাই কঠিন। এই কঠিন কাজটাই ছাত্রদের করতে হবে, দায়িত্ব নিতে হবে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার আদর্শ জাতির সামনে যৌক্তিক জায়গা থেকে বাস্তবতার নিরিখে তুলে ধরতে হবে। এজ এ এক্সাম্পল, আমি বর্তমানে একটা পরিবর্তিত সময়ের যে একটা অগোছালো ভাব আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত বাংলাদেশে। পরিবর্তন হয়েছে, পরিবর্তন অত্যন্ত কঠিন কাজ, কিন্তু পরিবর্তনের পরে পুনর্গঠন তার চাইতেও কঠিন। উপদেষ্টারা রাত দিন কাজ করছেন,
ওলামায়ে কেরাম সহযোগিতা করছেন, ছাত্র জনতা সহযোগিতা করছেন, ওনারা রাষ্ট্র পুনর্গঠন করবেন। কিন্তু পুনর্গঠন করতে গিয়ে আমরা দেখলাম যে শিক্ষা সিলেবাস পাঠ্যক্রম নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম, সেই শিক্ষা সিলেবাস পাঠ্যক্রমেই এত বড় একটা ঝামেলা হয়েছে। যদি পরিবর্তিত বাংলাদেশ না হতো, যদি আমরা উপদেষ্টাদের সহযোগিতা করার মনোভাব আমাদের ভিতরে না থাকতো, এক একটাকে ধরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতাম। নিজেরা সাক্ষাৎ করে শিক্ষা উপদেষ্টাকে বলে এসেছি, উনি আমাদের সঙ্গে ওয়াদা করেছে প্রয়োজনে সংস্কার করতে পারুক আর না পারুক, শিক্ষা ব্যবস্থাকে বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে বিতর্কিত করেছে ঠিক বিতর্কের আগে চলে যাবেন তিনি। এরপরে এমন লোকদেরকে পাঠ্যক্রম সংশোধন পরিমার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এক একজন চিহ্নিত মুনকির হাদিস, হাদিস অস্বীকারী, ইসলাম বিদ্বেষী। এগুলো ঘাপটি মেরে আছে নানা জায়গায়, উপদেষ্টাদের বিভ্রান্ত করেছে তারা। আমি জানি না আমার এই বক্তব্য প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টাদের কাছে পৌঁছবে কিনা। ফেসিবাদের আমলে আমরা দেখেছি রন্ধ্রে রন্ধ্রে দেশে পরতে পরতে প্রশাসনের নানা জায়গায় নাস্তিক মুরতাদদের বসিয়েছে হাসিনা সরকার। আপনারা যদি মনে করেন তাদেরকে দিয়ে সংস্কার করবেন, সংশোধন করবেন, পরিমার্জন করবেন, আমরা ধৈর্য ধরছি, এর মানে এই নয় আমরা খবর রাখছি না বা হাল ছেড়ে দিচ্ছি না। ওই নাস্তিক মুরতাদরা কিসের সংশোধন করবে, কিসের পরিমার্জন করবে? তারা এই পরিবর্তিত বাংলাদেশে, নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে থাকবারই অধিকার রাখে না। উপদেষ্টাদের বলবো, শিক্ষা উপদেষ্টাকে বলবো, প্রয়োজনে আমরা এমন আন্দোলন করব যে এক একটা নাস্তিক এদেশের মাটি এতটাই উত্তপ্ত হবে, তাসলিমার মতো এক এক নাস্তিক দেশ ছাড়তে বাধ্য হবে। আমরা পরিবর্তনের পরে দেশকে পুনর্গঠন করতে চাই। কি করে পুনর্গঠন করবেন দেশকে? আমেরিকার থিওরি দিয়ে, রাশিয়ার থিওরি দিয়ে, ভারতের থিওরি দিয়ে? কিসের, কোন চিন্তায়, কোন ফর্মুলায় রাষ্ট্র গঠন করবেন? পরিবর্তন তাদের দেশেও হয়, ঘন ঘন হয়। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর আমরা এই বিষয়টাকে এতটা দৃঢ় এবং মজবুতির সঙ্গে অন্তরে ধারণ করি, এই জাতিকে বলে দেই, জাতির শিক্ষিত সমাজকে বলে দেই, এই জায়গাটায় রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে কোন ধরনের ছাড় ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, মুসলিম জনগণ দিতে পারবে না। যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো কোণা থেকে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হবে, আল্লাহর নবীর আদর্শকে নিয়ে তিরস্কার করা হবে, আল্লাহর নবীর চরিত্রে কালো কালিমা লেপন করবার চেষ্টা করা হবে। আমরা দেখব না, আমরা বুঝবার চেষ্টা করব না, আমরা জানবার চেষ্টা করব না সে কে, কোন পরাশক্তি, কোথায় থাকে, কোথায় বাস করে, তার পেছনে কে আছে। যেখান থেকে আল্লাহর নবীর চরিত্রে কালিমা লেপন করবার চেষ্টা করা হবে, যেই রাষ্ট্র করবে, যেই রাষ্ট্রের যেই সরকারের ছত্রছায়া হবে, রব্বে কাবার কসম পরিষ্কার বলি নিজের জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলবো, রাজপথে নামবো, প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেব, প্রয়োজনে লড়াই করবার জন্য বাংলাদেশের মুসলিমে জনগণকে সঙ্গে নিয়ে সে দেশের উপর ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার জায়গায় কোনো আপোষ নাই। ছাত্র সমাজকে বলবো, এটা একটা চ্যালেঞ্জিং কাজ। শুধুমাত্র কনফারেন্স করে, মাহফিল করেই আমাদের এই দায়িত্ব আদায় হয়ে যাবে না। ঘরে ঘরে প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুসলমানকে বোঝাতে হবে রাসূল রাহমাতুল লিল আলামিন। রাসূলের আদর্শ ঘরে নিয়ে আসো, তোমার ঘর শান্তিতে ভরে যাবে। রাসূলুল্লাহর আদর্শ সমাজে নিয়ে আসো, সমাজ শান্তিতে ভরে যাবে। রাষ্ট্রে নিয়ে আসো,
অর্থ ব্যবস্থায় নিয়ে আসো, বিচার ব্যবস্থায় নিয়ে আসো। আমি তো ভয়ের জায়গা থেকেই বলি, পরিবর্তন হয়েছে। আমরা পুনর্গঠন করব বাংলাদেশকে। আমরা শান্তির মরীচিকার পেছনে ছুটছি। বাংলাদেশে পরিবর্তন হয়েছে ৭১, আবার ৯০-তে, এবারও পরিবর্তন হয়েছে। এখন কিছুটা দেশের মানুষ ভালো আছে, কিন্তু আমার যেই ভয়ের জায়গা, এটা একটা বাস্তবতাও বটে। সামনে যারা আসবে তারা এই ফর্মুলায় আসবে, আসার পরে আগে যারা চুরি করেছে এর চাইতে ওরা মহাচোর হিসেবে রাষ্ট্রে বসবাস করে। পরিবর্তনের পরে পুনর্গঠনের জন্য রাসূলুল্লাহর আদর্শের বিকল্প নাই। আমি মনে করি এটাই রহমতুল্লিল আলামিনের মূল কাজ। ঘরে ঘরে বাস্তবতার নিরিখে, যুক্তির আলোকে জাতিকে বুঝানো যে রাসূলুল্লাহর আদর্শ আমাদের জন্য রহমত। আমি মনে করি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে, এই মূল কাজ হচ্ছে এটা যে একজন ব্যক্তি, ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক, তাদের কাছে রাসূলুল্লাহর ইউনিক মডেল, অনুপম আদর্শ তুলে ধরা। আপনারা সেই কাজ করবেন। আমি দীর্ঘ বক্তৃতা করব না, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যারা দূর দূর থেকে এসছেন, আসলে বসার তো জায়গা দিতে পারছি না। আমার মনে হয় জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে। তো এতটুকু আমি আশা রাখি, আগামীতে আর এই বদ্ধ জায়গায় হবে না। সারোয়ারদের মতো আমরা বৃহৎ জায়গায়, উন্মুক্ত জায়গায় রহমাতুল্লিল আলামিন মহাসম্মেলন করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, 19-এ যখন রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন গঠিত হয়, ঠিক প্রথম কনফারেন্সটা এখানেই ছিল। সকল প্রস্তুতি সম্পন্ন। আমরা অনেক খরচও করেছি সেই প্রোগ্রামে। বিকেল থেকে এরপর দিন সকাল 10টায় প্রোগ্রাম, স্টেজ মেরামত হয়েছে, সুসজ্জিত হয়েছে, মাইক লাগানো হয়েছে। মাগরিবের পরে এসে ফেসিবাদের দোসর কিছু লোক স্টেজ প্যান্ডেল ভেঙে এই প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল, আর যাই হোক তারাও তো মুসলমান, হয়তোবা সর্বশেষ কাল সকালবেলা আমরা অনুমতি পেয়েও যেতে পারি। সকালে যখন হাজারো জনতা, নবী প্রেমিকরা গেটে এসে ভিড় করেছে, গেটে তালা লাগিয়ে দেওয়া আছে। হলে ভাড়া করেছি, নিজের টাকা দিয়ে হল ভাড়া করেছি। ভাড়া তো ফেরত পরবর্তীতে দেয় নাই, খরচও করেছি। একটা রাষ্ট্রে তারা বলে এটা নাকি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে সবকিছু করার পরে এখানে প্রোগ্রাম করা যায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফজল, 5 বছরের মাথায় রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন এখানে ভরপুর প্রোগ্রাম করতেছে। ফেসিবাদের শেষ হয়ে গেছে, তারা পলায়ন করেছে, দুপুরের খাবারও খেতে পারে না। ফ্রিজে বড় বড় মাছ রেখে দিয়েছে, জাতি সেটাকে কাঁধে করে ফেলতেছে। আই মাছ তাদের মুখে উঠে নাই, বোয়াল মাছ তাদের মুখে উঠে নাই, তারা পালিয়েছে। ছাত্র জনতা সজাগ থাকলে অন্তত আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর সুর মিলাইয়া বলতে চাই, আগামী 20 বছর বাংলাদেশে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রোগ্রামকে কবুল করুন। বিশেষ করে এই প্রোগ্রামে সবচেয়ে বেশি শ্রম যারা দিয়েছেন, আমি একটু অসুস্থ ছিলাম, সংগঠনের মহাসচিব আহসান শরীফ, জাকারিয়া মাহমুদ, আফম আকরাম সাহেব সহ, তানবীর সিদ্দিকী সাহেব সহ, যারা অনেকেই, আলামিন সরাইলি, আলামিন আজাদ, মোহাম্মদ হোসেন সোহরাব, ইয়ং একজন আলেম, আব্দুল কাইম হানাফি সহ যারা শ্রম দিয়েছেন, ভরপুর প্রোগ্রাম করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর কোনো কথা হবে না, উপস্থাপকরাও কোনো কথা বলবে না। এখন বন্ধুবর হযরত মাওলানা মামুনুল হক সাহেব সর্বশেষ বক্তৃতা করবেন। এরপরে আমাদের মধুপুর হযরত হুজুরের মন মর্জি যতটুকু মনে হয় বক্তৃতা করে দোয়া করা দিবেন, দোয়া করে দিলেন ইনশাআল্লাহ। এরপরে হুজুরের দোয়ার পরে আমরা এখান থেকে সুশৃঙ্খল বিজ্ঞ অভিজ্ঞ উলামা হযরতগণ, যারা রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের মহাব্বতের চাদরে দায়িত্বশীল হয়ে, ভক্ত হয়ে, সমর্থক হয়ে, ছোট বড় যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে দূরদারাজ থেকে ছুটে এসেছেন, সকলে শুকরিয়া আদায় করছি। বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহুর শুকরিয়া আদায় করছেন যে তিনি রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন শিরোনামে ছোট বড় সকলকে একত্রিত করে ফেলেছেন। উম্মতের এখন সবচেয়ে বড় একটা দুর্বল যে হালাত
তার ভিতরে একটা বড় দুর্বলতা হলো উম্মত বিভক্ত, উম্মতকে ঐক্যবদ্ধ করতে। নবী পাকের সিরাতের শিরোনামে যে ফাউন্ডেশন প্রস্তুত হয়েছে এটা সময়ের দাবি। কারণ এই সময়ে সারা দুনিয়ার কুফরি শক্তি কাফের মুশরিকদের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমান সমাজে আক্রমণ করেছে। সুন্নত শূন্য করে প্রাচ্যের পাশ্চাত্যের বেদিনদের সংস্কৃতিকে মুসলিম সমাজে চালু করে মুসলমানিত্বের যে রং এটাকে মুসলিম সমাজ থেকে সরিয়ে ফেলার চক্রান্ত তারা বাস্তবায়ন করে ফেলেছে। এই সময়ে হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য আবার মুসলিমকে শিখাইতে অথবা নবী পাকের সিরাতের আল্লাহ পাকের মনোনীত রং এটা মুসলিম মিল্লাতকে দেখাইতে সিরাতের খুব বেশি আলোচনা এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সংগ্রাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির শান ও মাকাম উম্মতের কাছে তুলে ধরা এখন বর্তমান সময়ের এক ফরিজা কাজে পরিণত হয়েছে। এমনিতেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত তো নবীজির মুজিজা, নবীজির অসংখ্য অগণিত মুজিজা। কেউ বলেছে নবীজির 300 মুজিজা জমা করেছে, কেউ বলেছে নবীজির 1000 মুজিজা এই কিতাবে জমা হয়েছে। কিন্তু কাসিম নানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা আশ্চর্য কথা বলেছেন, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস, কদম, ঘুম, চলা, নিদ্রা, সংগ্রাম, ইবাদত, দাওয়াত যত কিছু আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পুরাটাই মুজিজা। নবীজির জিন্দেগি যে পুরাটা মুজিজা এটা এই মিল্লাতকে তো জানাইতে হবে। কে জানাবে? দল সংগঠনের নামে যখন সবাই যখন একমুখী তখন রহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম নবীর সিরাতের পয়গাম জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য সাখাওয়াত হোসেন রাজির হাত ধরে এক দল নওজওয়ান উলামায়ে কিরামের ছায়াতলে একত্রিত হয়েছে। আমি মনে করি এই রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো, এর যে নীতিমালাগুলো বন্ধুবরের কাছ থেকে দেখেছি, আমার দেখে মনে হয়েছে বর্তমান সময়ের উপযুক্ত একটি পদক্ষেপ হলো রহমাতুল লিল আলামিনের শিরোনামে সাইয়্যিদুল মুরসালিন নবীকে জাতির কাছে তুলে ধরা। কারণ উম্মতের কাছে যেন আমরা নবী তুলে ধরতে না পারি এ কারণে এই গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষানীতিতে। আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি এ কারণে শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে। নবীর জীবনী না, বানরের জিন্দেগি পড়ানো হয়েছে। আমরা যেন আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে উম্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায়, তারা যেন বুঝতে না পারে, তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে। কারণে ট্রান্সজেন্ডার কেউ শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমি মনে করি রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন যেটা, এটার মাধ্যমে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের সিরাতকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শিক জীবনকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি শ্বাস প্রশ্বাস, ইবাদত, বন্দেগী, আখলাক, চরিত্রের যত দিক রয়েছে এই দিকগুলোকে যত উম্মতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারবো তত আমাদের সন্তানরা নাস্তিক মুরতাদের জবাব দেওয়ার শক্তি অর্জন করতে পারবে। যারা এই সমাজে নাস্তিকবাদ প্রতিষ্ঠা করে সাইয়্যিদুল মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত, তাদের মোকাবেলায় রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে। বন্ধুরে আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি। যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই, রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশনের এই ঐক্যবদ্ধ, নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সিরাত কার্যক্রমের
নবী পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতি ইসবাতি পেহলু, এটার মূল্যায়ন করে মুফতি সাখাওয়াত হোসেন গাজীর হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে এটাকে পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলে দেওয়ার চক্রান্ত করেছে, তাদের মোকাবেলায় আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে প্রবেশ করানোর এক বিপ্লব ঘটায় দিতে হবে। যদি এই বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবী পাকের ইজ্জতের হেফাজত হবে। কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে, নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে, ততক্ষণ পর্যন্ত হানজালা হতে পারবে না, আবু বকর ওমর হতে পারবে না, মুআয আর মুআওয়াজ হতে পারবে না। নবী প্রেমিকের খাতায় নাম লেখায় ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা, যে দস্তখতের কালি হয়ে যায় তার রক্ত, এটা দেওয়ার যোগ্যতা হবে না যদি নবী পাকের মুহাব্বত জাতির ভেতরে প্রবেশ না করানো হয়। সঙ্গত কারণে আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছো, তোমরা নবী পাকের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রাহমাতুল লিল আলামিন নবীকে এই জাতির আবাল বৃদ্ধ বনিতার কাছে পরিচয় করায় দিয়ে নবীজির আজমত আর মুহাব্বতকে তাদের হৃদয়ে গভীরভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লাতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য আশিকিনের রক্ত কালেকশন করা, নাস্তিক আর মুরতাদের বীজ যারা এই জমিনে রয়েছে তাদেরকে উপরে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার জন্য রক্ত দেওয়ার আশিকি রাসূল পয়দা করা, এটা হবে ফাউন্ডেশনের একটি মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য। আমি আশাবাদ ব্যক্ত করি যদি সামনে বাড়া হয়, আমার মনে হয় এ জাতি আশিকি রাসূলেরা জীবন দিয়ে হলেও সিরাতের মুজিজা হেফাজত করার জন্য রাজপথে ময়দানে সর্বত্র তারা ঝাঁপিয়ে পড়বে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? বাস এতটুকু দাওয়াত দিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সরওয়ারে দু আলম নবীর শান ও মাকাম বুঝবার তৌফিক দান করুন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बड़ा एहसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल का आलम का हाथ में किया हजरत मोहम्मद ने। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेর এই মিশনকে আমাদের মিশন বানাইবার তৌফিক রাহমাতুল লিল আলামিনের ফাউন্ডেশনের ছায়াতলে এসে আল্লাহ তাআলা আমাদেরকে মিশন বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা করোনা আসে, এখন দোয়া হয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আজকে না শুনলাম, এগুলো আমার নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, আমার পরিবারের বাস্তবায়ন করতে হবে, আমার দেশের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি কথা, আখেরি কালাম আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। দেশ কেমনে চলবে, কেমনে চালাতে হয় ওলামায়ে কেরাম ভালো জানেন। গণমামুল হক যদি 1 ঘন্টা বয়ান দিতে হতে পারে, এ যত উপদেষ্টা আছে সব ফেলে বলো সাকাত রাজি এই বিষয়ে বাদ দিলে নাস্তিক মুরতাদ যত আছে সব পালাইতে হবে। আমি লম্বা কথা বলবো না, দোয়া হইতেছে। আমরা দিনী মাহফিলে আসি, আজকে তো আসছি রাহমাতুল আলামিন ফাউন্ডেশনে, আরো কিছু জায়গায় বেজায় আমাদের নামাজের খেয়াল রাখতে হবে। নামাজ টাইম মতো নামাজ পড়ে নিব, যারা আজকে মাগরিব পড়তে সময় কোনো কারণবশত পড়তে পারেন নাই, নামাজ পড়ে নিয়ে আল্লাহ রসুলের রহমতের কিছু নিব, শিখবো, বুঝবো। নামাজই যদি না পড়ি তো কি হবে আমাদের? দ্বিতীয় মশলা মামারাকাত, যারা
উপরের লোক নিচের লোক সম্বন্ধে খোঁজখবর নিতে হবে, রাধা পূজার খবর নিতে হবে, উস্তাদ সাহিত্যের খবর নিতে হবে, বিশ্বাস মুরিদের খবর নিতে হবে। আমরা যারা খোঁজখবর রাখি এই ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা দিন তাকে দান করে। কারা নির্যাতিত মুফতি সাখাওয়াত রাজি যে কাজ করছেন এই সময় 64 জেলাতেই এরকম কাজ হওয়া দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার সাথে বলো নবীর পরে নবী যাবো কার কাছে? জয়নাল বৃষ্টিদের মধ্যে আছে, এদেরকে ক্ষমতা বসাইতে হবে। এই নাস্তিক মুরতাদিরা জানি কি হবে আমাকে, ওরা দেখলো চোখে খুনি হাসিনা জালিম তারা লস্কর হয়ে পড়ে ভাগলো। এরপরে মুসলমানের দেশে বাংলাদেশে ইসলামী নিয়ম কানুনের বিরুদ্ধে আইন কানুন শিক্ষানীতি করতে আসে, এখানে এদের গালের মধ্যে তুলতে পিটাইয়া দেশে বের করে দিতে। وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. رحمة للعالمين ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই জনসভার সভাপতি এবং দেশবরেণ্য ওলামায়ে কেরাম, মুআজ্জাজ ওলামায়ে কেরাম ও সুধীমণ্ডলী, ফাউন্ডেশনের নামই হলো রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন। যে রাসূলকে ভালো না বাসতে পারলে আমার জান্নাতের ফয়সালা হবে না, আমার মাগফিরাতের ফয়সালা হবে না। সেই রাসূলকে নিয়ে আলোচনা করতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার। কেন যেন প্রশ্ন করতে মনে চায়, এজন্য যে বোদ্ধা আলেমরা এখানে বসা এবং তশরিফ এনেছেন, দেখলাম জয়নুলাবদ্দিন সাহেবের মতো একজন কলম সৈনিক, যাদেরকে নিয়ে আমরা গর্ব করি। একটু জানতে মনে চায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা শুধু কি খালি তারিখ লেখার মতো, ইতিহাস লেখার মতো লিখে গেলে ওখান থেকে আমরা পড়বো আর কি নিজেরা নিজের মতো করে রাসূলকে বুঝে নেব, এটাই কি আসলে রাহমাতুল লিল আলামিনের হক আদায় হয়? নাকি সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত হিসেবে, সুন্নত হিসেবে জেনে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো? আজকের ছোট বাচ্চারা যখন সিরাতে খাতেমুল আম্বিয়া পড়া শুরু করে, তখন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকে শুরু করি, আমরা শুরু করে কি ইতিহাস জানি, জন্মের তারিখ জানি, মৃত্যুর তারিখ জানি, বাবা মা দাদার মৃত্যুর তারিখ জানি, তার সফর কি হয়েছিল এগুলো জানি। কিন্তু যখন আমাদের দেশেই আমাদেরই আকাবিরদের মধ্যে কেউ কেউ আবার বলেন যে রাসূলের পুরা জীবনী পড়ানোর পর এবং জীবনী বোঝার মতো যোগ্যতা সম্পন্ন আলেম ওলামা 40 বছর যাবৎ যারা পড়ায় বের করতেছেন, তাদের মুখে যখন আবার শুনি, মানে আফসোস থেকে তখন বলতে হয় হয়তোবা আমি গলত বা আমার মতো আরো অনেকেই গলত হতে পারি, তারপরেও জানতে ইচ্ছে হয়। এ সমস্ত বোদ্ধাজনরা যখন বলেন এই কথা যে কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা দেশের জাতীয় রাজনীতি করতে পারবে না, তাহলে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে যায় কথাগুলো? রাসূল কি আসলেই সাহাবায়ে কেরামকে একটি নির্দিষ্ট পিরিয়ডের জন্য নামাজি বানাইছিলেন? নির্দিষ্ট পিরিয়ডের জন্য জাকির ও শাকির বানিয়েছিলেন? নির্দিষ্ট একটা পিরিয়ড পার করার পরে তারপরে কি সংগ্রাম করতে শিখিয়েছিলেন? যদি এর মধ্যে হয়ে থাকে তাহলে তো আপত্তি নাই, জানার এখনো বাকি আছে। আর যদি এমনটি না হয়ে থাকে তাহলে জিজ্ঞাসা করতে মনে চায়, আপনারা যখন এগুলো সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্ত আমাদের উপরে চাপিয়ে দেন, এটা চাপানো ছাড়া আর কিছুই নয়। দেশবরেণ্য ওলামায়ে কেরাম, তাওহীদি ওলামায়ে কেরাম, মুজাহিদিন ওলামায়ে কেরাম, সংগ্রামী ওলামায়ে কেরাম যখন মাঠে সক্রিয়, তখন তাদের উপরে যখন এই বৈচারিক সরকারগুলো, বিচার সরকারগুলো যখন তাদের উপরে ইস্তেমরুলার চালায়,
বিভিন্ন ধরনের কি অভিযোগ দিয়ে তাদেরকে যখন কারান্তরিত করে, সেই তখন আপনারা বসে রসিয়ে রসিয়ে কথা বলেন যে ছাত্ররা ছাত্র জীবনে রাজনীতি করতে পারবে না, ওস্তাদ ওস্তাদ হিসেবে যতদিন থাকবে ততদিন রাজনীতি করতে পারবে না। দেশের আর তাগুতি সরকার যে সমস্ত এই বানাইছে, তারা যেই সমস্ত সংবিধান বানাইছে, সেই সংবিধানে বলে এই দেশের একটি মানুষ যদি সুস্থ হয়, পাগল না হয়, আর যদি 18 বছর বয়স হয়, তাহলে সে রাজনীতি করতে পারবে, সে ইলেকশন করতে পারবে, ইলেকশন আবার কি ভোট দিতে পারবে। আর আপনার কোরআন সুন্নাহর কোত্থেকে আপনারা পাইলেন যে রাসূলের জীবনী থেকে এটাও পাওয়া গেছে যে 18 বছরের আগে নামাজ না পড়লেও চলবে, বা পরে গিয়ে একটা সময় গ্রহিত হয়ে যাবে। এই যেই নামাজ আমাকে কি করবে, জান্নাতে নিয়ে যাবে, দিন কায়েমও আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই ইকামতে দিন আদায়ে কালিমাতুল্লাহর জন্যই তো ফরজে মানসাবি একজন নবীর তো এটাই বলতে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এগুলো সব কিছু দিয়ে পাঠাইছেন কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। সকল আদিয়ানে বাতিলের উপরে এটাকে কি করতে হবে? উঁচিয়ে ধরতে হবে, বাস্তবায়ন করতে হবে। তখন আমার জানতে ইচ্ছা হয় ওনাদের কাছ থেকে যে তাহলে কোন শরীয়তের ভিত্তিতে আমাদের উপর এগুলো চাপিয়ে দিলেন আপনারা, এবং তাগুতি সরকারকে ফ্যাসিবাদী সরকারের হাতকে আরো কি করলেন, শক্তিশালী করে তুললেন। এগুলো আমার ছাত্র হিসেবে জানতে ইচ্ছা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌরাণিক যে নিয়ম বাতলাইলেন, একটা খুব সাদামাটা কথা। আমাদের মিজানুর রহমান সাঈদ দামাত বরকাতুহুল আলিয়া উস্তাদুল আসাতিজা, উনি একেবারে আলোচনার শেষ ভাগে গিয়ে বলে গেলেন, মুসলিম দেশে মুসলিম সরকার বা যে সরকারই থাকুক, এই সরকার সাথে রাসূলের শাস্তি যদি কার্যকর করতে না পারে, তাহলে একটি মাসলা। কি মাসলা? মাসলাটা হলো, যদি কেউ স্বপ্রণোদিত হয়ে জনগণের মধ্য থেকে কোনো ছাত্র হোক, কোন পাবলিক হোক, সে যদি তাকে মেরে ফেলে সাথে রাসূলকে, তাহলে কি হবে? বললো ইনদাল্লাহ মাজুর হবে। মাসলা হলো দেয়ানতন কবুল হয়ে যাবে, এবং তাকে কি দেয়ানতন বিচারের কাজ করায় দাঁড় করানো হবে না। দেয়ানতন, কাজাআন না। হাতে যদি বলছেন কাজাআন না, এই ফতোয়াটা আমি জানলাম, কিন্তু আমার জিজ্ঞাসা, কত পার্সেন্ট মুসলমান হলে সেই দেশটাকে ইসলামী রাষ্ট্র বলা যেতে পারে? মুসলিম রাষ্ট্র বলতে কি? শরীয়ত তো দেখতে চায় দারুল কুফর, শরীয়ত তো দেখাতে চায় দারুল ইসলাম, আর না হয় দারুল হারব। মূলত দারুল আমান যেটা, সেটা তো দারুল হারবি। দারুল হারবি তো দারুল আমান, দারুল কুফরি, দারুল কুফরি। দারুল কুফর যেখানে গিয়ে নিজের নিরাপত্তার সাথে নিজের দিন ধর্ম, অর্থাৎ নিজের আল্লাহকে ডাকতে পারে, নামাজ পড়তে পারে, এতে কোনো বাধা দেয় না, ওইটাকে দারুল আমান নামে নাম দেওয়া হয়েছে। অর্থাৎ আসলে তো এটা কি দারুল কুফর। দারুল কুফরের বাসিন্দা হয়ে কতদিন পর্যন্ত থাকা যায়? 90% মুসলমান। আল্লাহ তাআলা তো বলতেছেন কি, ইন কানা মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। 20 জনের 200কে কি করে দিবে? পরাজিত করবে। জনগণের সংখ্যায় 20 জনে এত, তার মানে কি একজনে 10 জন, একজনের 10 জন। একটু সামনে বেড়ে গিয়েই আল্লাহ তাআলা বলতেছেন, আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দা'ফা ইন কানা মিনকুম মিআতুন সাবিরাতুন ইয়াগলিবু মিআতাইন। তাহলে কিয়ামত পর্যন্ত এই উসুল, কোরআনিক উসুল, যে যেই দেশের জনগণের মুসলমানের সংখ্যা কি হবে, মিআত সাবিরা ইয়াগলিবু মিআতাইন, 1/3 যদি মুসলমান হয়, সেই দেশে তুই ইসলামী রাষ্ট্র না বানায়া মুসলিম রাষ্ট্র হিসেবে বানায়া আপাতত আমাদের জন্য থাকা, আর আইসি ভঙ্গিতে বলা রাজনীতি করি না, রাজনীতি করা এই সেই নানান কিছু অমুক পিরিয়ডে করা যাবে না। আমার দেশের কি 1/3 মুসলমান? আমরা 1/3 হলে তো কি নাই, বৈধতা নাই। আর আইসি ভাব নিয়ে মুসলিম রাষ্ট্র হিসেবে বানায় রাখার, এটাকে ইসলামী রাষ্ট্র বানাতে হবে। যদি কি হয়, এই 1/3 বেশি মানুষ কি হয়, 2/3 মানুষ মুসলমান না। আমরা তো কত পার্সেন্ট সেটাই জানি না। এখন কেউ 92-90-এর মধ্যে চলে আসছি। 90% মুসলমানের রাষ্ট্রটাকে যেখানে বাস করে, সেইটাকে কতদিন পর্যন্ত মুসলিম রাষ্ট্র বানায় রাখা, সুন্নাহর আলোকে, সিরাতের রাসূলের আলোকে জায়েজ। মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র বানাইলেন, সেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বানাইছিলেন, মুসলিম রাষ্ট্র নয়, ইসলামী রাষ্ট্র বানাইছিলেন। তখন মোট জনসংখ্যার কয় পার্সেন্ট কি ছিল? মুসলমান ছিল। অতএব
সর্বোচ্চ সংখ্যা হলো 1/3 বা ততোধিক। 1/3 বা ততোধিকের বেশি যদি কি হয়, মুসলমান হয়ে যায়, সেই দেশ আর কি মুসলিম রাষ্ট্র হিসেবে রাখা যায় নাই, সেটাকে ইসলামী রাষ্ট্র বানাতে হয়। ইসলামী রাষ্ট্র বানাতে গিয়ে যে পদ্ধতি গ্রহণ করব, সেটা রাসূল থেকে নিতে হবে, সিরাত থেকে নিতে হবে। আমি আমাদের এই কলম সৈনিক ওলামায়ে কেরামদের কাছে দরখাস্ত করব, রাসূলের প্রত্যেকটি জীবনের প্রত্যেকটি দিককে মিসাল সহকারে আজকের সমাজ, আজকের দেশ, এই দেশের অবস্থা, মানুষের অবস্থার সাথে মিলিয়ে মিলিয়ে কি পাইলাম রাসূলের জীবনের এই অংশটা পরে এটা মোতালা করে সেইটা উল্লেখ করে দিয়ে আমাদের জন্য দ্বীন বোঝা, সিরাত বোঝা সহজ করবেন, এই আহ্বান রহমতুল্লাহ আলামিন কর্তৃপক্ষ এবং জয়নুদ্দিন সাহেব দামাত বরকাতুহুমের মতো যারা কলম সৈনিক আছেন, এই বিবিধ ওলামায়ে কেরামের কাছে এই দরখাস্ত রেখে যে এমন সিরাত আপনারা রচনা করেন যাতে আমরা এই দেশটা আর মুসলিম রাষ্ট্র হিসেবে না রেখে ইসলামী রাষ্ট্রে গঠন করতে পারি। আল্লাহ তৌফিক দেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই চমৎকার প্রোগ্রামে লম্বা আলোচনা করার সুযোগ নাই, সময় কম, বড়রা কথা বলবেন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি একটা কথা 1 থেকে 2 মিনিটের ভিতর বলে শেষ করব। সেটা হলো, আপনারা জানেন বিশ্বায়নের এই যুগে ইসলামের অনেক পুরাতন ফিতনা আছে যেগুলো আমাদের বাংলাদেশে আসছে। তার ভিতর একটা বড় ফিতনা যেটার সামনে আমরা বড়সড়ভাবে মোকাবেলা করতে হবে, সেটা হলো ইনকার হাদিসের ফিতনা, হাদিস অস্বীকারের ফিতনা। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠা হয়েছে যারা এগুলো কাজ করছে, যেমন QRF, কোরআন রিসার্চ ফাউন্ডেশন, ডক্টর মতিয়ারের, কাফ আছে ডক্টর আবু সাইদ খানের, যাকে আমাদের শিক্ষা সিলেবাসের ইসলাম শিক্ষা বই সম্পাদনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এজন্য আজকে যারা এখানে এসেছেন আমি তাদের কাছে একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আমাদের আকাবিরিন দ্বীনের সব সবাই কাজ করেছেন, ইসলামের যে দিক থেকে যে ফিতনা আসছে সেই ফিতনা যেভাবে মোকাবেলা করা দরকার এইভাবে করছেন। বর্তমানে বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে ইনকার হাদিস, হাদিস অস্বীকারের যে ফিতনা, এটা মোকাবেলা করার জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করব। বিশেষ করে আমাদের তালেবুল ইলম ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো, এ বিষয়ে আমাদের আকাবিররা প্রচুর লিখেছেন। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তার হুজ্জতে হাদিস আমরা পড়বো। ডক্টর মুস্তাফা সিবাই রাহিমাহুল্লাহ রাসুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরিউল ইসলামি পড়বো। ডক্টর আবু শাহবার দিফা আনিস সুন্নাহ আমরা পড়বো। এছাড়া ডক্টর আব্দুল গনি আব্দুল মাজিদের হুজ্জিয়াতুস সুন্নাহ পড়বো। এ ব্যাপারে বিস্তারিত যে বইগুলো আছে এগুলো আমরা পড়বো। এবং আহলে কোরআন আমি বলছি না, মানে মুনকিরিনে হাদিস যে যে প্রসঙ্গগুলোতে অ্যাটাক করে, যেমন তাদের মৌলিক যে অভিযোগ হাদিস লেখা হয়নি, এটার উপর আল্লামা মানাজির হাসান গিলানী রাহিমাহুল্লাহ তাদবিনে হাদিস আছে, আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ লেখা আছে। এগুলো আমরা ব্যাপকভাবে সংগ্রহ করে যারা শাস্ত্রজ্ঞ ফন্নি আলেম আছেন তাদের সান্নিধ্যে থেকে আমরা এই ফিতনা মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা জুবাইর আহমেদ, জামাতা মাওলানা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম। قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا أو كما قال عليه الصلاة والسلام। রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সিরত সেমিনারের মহতরম সভাপতি এবং সংগঠনের চেয়ারম্যান আমির সহ দেশের পৌর বয়সের, বুড়ো না যুবক না, পৌর বয়সের গুরুত্বপূর্ণ ওলামায়ে কেরাম, যুবক তরুণ ওলামায়ে কেরাম, ছাত্রবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, অন্যান্য তাওহীদি জনতা, আমার বিষয় সম্পর্কে আমি এই গেট দিয়ে ঢুকতে শুনছি বা দেখছি। আমাকে একজনে দেখাইছে যে আপনার বিষয়টা হইল এই। স্বাভাবিক নিয়মে আমি কোনো বিষয়ের উপরে কথা বলার আগে অন্তত 2-10-20 মিনিট হইলে কিছু পড়ালেখা করার চেষ্টা করি। সেটা আজকে আমার হয়নি।
এজন্য আল্লাহ কি বলাবেন সেটা আল্লাহ ভালো জানে। রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের মধ্যেই সবার জন্য ভালোবাসা, মহব্বত, আদর, যত্ন সবার জন্য, ইহা তককে কাফেরদের জন্য রহমত, হুজুরের ভালোবাসা। একটু বলি, যুদ্ধের ময়দান থেকে একটা মহিলা যুদ্ধবন্দী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আসলো, মাথায় ওড়না বা কাপড় ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তার মাথার ওড়নাটা দিয়ে দিলেন। এটা হুজুরের ভালোবাসার প্রমাণ। আর যে কোনো শিক্ষক তার ছাত্রের ব্যাপারে ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। শিক্ষক যদি দামি তো ছাত্র দামি। হুজুরের একটা উসুলি কথা আছে, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াতলুবুনাল ইলমা ফারাহিবুহুম, যখন তোমরা দেখবা তোমাদের কাছে ইলম তলব করার জন্য কেউ আসে, তোমরা তাদেরকে মারহাবা বলবা। আহলান সাহলান মারহাবান, আতাইতা আহলান ওয়া তাইতা সাহলান, মারহাবা বলবা। তাহলে ছাত্রের প্রতি শিক্ষকের এই বক্তব্য। তা আমরা ছাত্রদের সাথে ভালো আচরণ করব, আল্লাহ তৌফিক দান করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র হযরত সাহাবায়ে কেরাম, এদের প্রতি হুজুরের ভালোবাসা, ওনাদের প্রতি হুজুরের ভালোবাসা, ইয়া আল্লাহ, অসম্ভব ধরনের ভালোবাসা। হুজুরের প্রত্যেকটা সাহাবী বলতেন যে আমাদের মনে হইতো হুজুর আমাকেই বেশি ভালোবাসে। হ্যাঁ, ফজিলত সবাই বয়ান করছেন হুজুর, কিন্তু সবাই মনে করতো যে মনে হয় যেন আমাকেই বেশি ভালোবাসে। আমাদের অবস্থাটা এইখানে একটু ব্যতিক্রম। আমরা যাকে ভালোবাসি তার ব্যাপারে ইফরাত করি, যাকে ভালোবাসি না তার ব্যাপারে তাফরীত করি, যেই কারণে আমাদের দুশমন বেশি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী হুজুরের ভালোবাসার কারণে হুজুরের আশিক ছিল, প্রত্যেকটা সাহাবী। কিন্তু আমার প্রতিটা ছাত্র আমার কিন্তু আশিক না, আমার কিন্তু ভক্ত না। আমার প্রত্যেকটা ছাত্র আমার কিন্তু অনুসরণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী হুজুরের আশিক ছিল। কেন আশিক ছিলেন? হুজুর সবাইকে ভালোবাসতেন। সিদ্দিক আকবরের ভালোবাসা একরকম, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাবের ভালোবাসা একরকম, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা একরকম, সাইয়েদনা আলী মুর্তজার ভালোবাসা একরকম। হুজুর গ্রুপ হিসাবে সাহাবায়ে কেরামের ফজিলত বয়ান করছে। আবার হুজুর যারা বদরে অংশগ্রহণ করছেন তাদের ভালোবাসা, তাদের মহব্বত আরেক রকম প্রকাশ করছে। উহুদে যারা গেছেন এদের ভালোবাসা আরেক রকম প্রকাশ করছেন। খন্দকে যারা গেছেন, বাইআতুর রিজওয়ানে যারা উপস্থিত ছিলেন, প্রত্যেককে স্তর বাই স্তর হুজুরের ভালোবাসা প্রকাশ করছে। দেখেন, যিনি কথা বলেন ওনার দিকে তাকাইতে হবে, আপনারা কিন্তু অন্যদিকে তাকাই রয়েছেন। এদিকে তাকা, অন্যদিকে তাকাবার এখন দরকার নাই, কারণ ওই আসবে ইনশাআল্লাহ, আসবে তখন তাকাইবেন খুব ভালো করে। চোখ বন্ধ করবেন আর তাকাইবেন, চোখ বন্ধ করবেন আর তাকাইবেন। প্রত্যেক তাকানিতে কেবল গুনাহ মাফ হবে, শুনছি আরে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের প্রতি হুজুরের ভালোবাসার থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন। হুজুর সাহাবীকে নিয়ে কবরে নামছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যদি এই লাশটা আমি হইতাম তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে কবরে নামতেন। আমাদের নেতারা কিন্তু কোন কর্মীর লাশ নিয়ে কবরে নামে,
সরকার তো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হুজুরের সাহাবীর লাশ নিয়ে কবরে নেন, কোন দিকে আশারত মুবাশশারা আরেক জায়গা, কিন্তু লাশ নিয়ে কবরে নেমছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে খুব ভালোবাসতেন, এই হলো কথাটা। আমি কোনো জুজি ঘটনা বলার মতো সময়ও নেই, আর পারবো না আপাতত। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার দিক থেকে বলছেন, যে মুসলমান আমি রসুলকে দেখেছেন সাহাবী, অথবা আমার সাহাবায়ে কেরামকে দেখেছেন তাবেঈ, এদের কাহাকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যারা এত লম্বা বহু বছর পরে এইসব সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ওদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, এই কথাটা তো নাই। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আমি এখানে ইশারাতে একটা কথা বলছি। দীর্ঘ 1200 বছর পরে 1300 বছর পরে আইসে যারা বলছে যে রাসূলের সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, এদের কারো ব্যাপারে তো হুজুর এই কথা বলেন নাই যে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলেছেন সাহাবী এবং তাবেঈ এদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। হুজুর বলছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। সবাই অর্থ জানে, কেউ কেউ একটু বলছে যে দুর্বল, কিন্তু আমাদের বুজুর্গ ফকিহুল আসর ইমাম রাব্বানি আবু হানিফা তানি হযরত গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির তিরমিজির শরহের মধ্যে হযরত নিজে বলছেন হাদিস হাসান লিগাইরিহি, অতএব ফজিলতের জন্য অনেক দামি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামের শানের খেলাফ কোনো কথা বলবে না, গালাগালি না, গালাগালি না, শানের খেলাফ, যেটা শানের বিপরীত হয় এমন কোনো কথা বলবে না তোমরা। কেন? আচ্ছা, এই হাদিসের মুখাতাব কিন্তু যারা একটু পরবর্তী ইসলাম গ্রহণ করেছে, যেমন হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা, উনি ইসলাম গ্রহণ করেছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর পরে। আব্দুর রহমান ইবনে আউফের সাথে হযরত খালিদের একটু হালকা কথা কাটাকাটি হয়েছে। খালিদের ভিতরে হলো জিহাদের গরম, আব্দুর রহমান ইবনে আউফ হলেন নরম সাহাবী, বুজুর্গ সাহাবী। আপনারা জানেন আব্দুর রহমান ইবনে আউফ ওই 6 জনের মধ্যে একজন, কয় যে ভাই আমি কোনো খলিফা হব না, তোমরা আমারে নির্বাচন কমিশনার বানাও, আমি নির্বাচন কমিশনার হইতে পারি। নরম সাহাবী। হুজুর বলছেন তোমরা আমার সাহাবায়ে কেরামকে, কি শেষ নেই, সাহাবায়ে কেরামকে বিশেষ করে যারা সিনিয়র সাহাবী এদেরকে তোমরা ছোট সাহাবীরা গালমন্দ দিও না, শানের খেলাফ কোনো কথা বলবে না। কেন? তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় খরচ করে, আমার সাহাবী যদি 1 সের 1 কেজি 2 কেজি জবও আল্লাহর রাস্তায় দান করে, তাহলে এদের দানটা তোমাদের দানের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। সব পিসাবের মুরিদদের জন্য রেখে দিই, আর সেমিনারে আসলে শুধু স্লোগান দিবেন, সুবহানাল্লাহ বলবেন না, দরকার নেই সুবহানাল্লাহ। কি ভাই, সব তাবলীগ গালারে দিয়ে দিছি সুবহানাল্লাহ, সব পিসাবের মুরিদদেরকে দিয়ে দিছি সুবহানাল্লাহ, আর আমরা কেবল স্লোগান। আসলে স্লোগান নারায়ে তাকবীরেরও দরকার, স্লোগানেরও দরকার, কথা কয় না, দোনোটার দরকার, দোনোটার। হ্যাঁ, সাহাবায়ে কেরামের ব্যাপারে দুই একটা কবিতা, ইকবাল বরকমের দুই একটা কবিতা আমি যদি না বলি তো এটা হয় না, এই জন্য একটু বলানো লাগে। কারণ নামাজের সময় আমি তো শেষ করে দিতে আছি। তুম হো আপস মে গজবনাক, वो आपस में रहीम, तुम खताकार ও खताबी, वो खता पोश ও करीम। তোমরা পরস্পর উপরে রাগম্বিত, ক্ষুব্ধ। আজমতে সাহাবা অন্য সংগঠনকে দেখতে পারে না বইলা কথা। রহমতুল্লিল আলমিন ফাউন্ডেশন আবার দরকারটা কি? এরপরে ইসলামী আন্দোলন, তারপরে খেলাফত আন্দোলন, খেলাফত এত কাজ।
মানে পরস্পর মধ্যে ঝামেলা। আরে ভাই সবই তো আমরা, দেখেন না আজমতে সাহাবার আমার পরিচয় দিয়েছে কি জানি একটা করছে, আমি এখানে আসছি না কথা কয়, আবার অন্যরা দাওয়াত দিছে ওই এনেও গেছি, আবার ওইখানে আবার জামিলা কয় গেল কা যাবো নাকি, ও কাফের নাকি কথা কয় না, যাবো নাকি ও কি কাফের নাকি? হেফাজত ইসলাম আমাদের, আমরা হেফাজত ইসলামের, খতম নবুয়ত সংরক্ষণ আমাদের, আমরা এদের, খেলাফত মজলিস আমাদের, বাংলাদেশ খেলাফত মজলিস ওদের। আপনাকে আমার কথা বুঝতেছেন? এই মানসিকতা যদি বাংলাদেশের মধ্যে না হয় ইনশাআল্লাহ দ্বিতীয়বার ভালো করে মাইর খাওয়ার জন্য রেডি থাকবে। তোমরা পরস্পর শত্রুতা পোষণ করো, ও আপস মে রহিম, ওরা দয়ালু। তুম খাতাকার ও খাতাবিন, ও খাতাফোশ ও করিম। তোমরা নিজেরা অপরাধ করো, অন্যের অপরাধ দেখো, আর সাহাবায়ে কেরাম অপরাধকে গোপন করে। चाहते सब है कि हो उजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम। সবাই শীর্ষে পৌঁছতে চায়, এত সোজা না। দিলটা পরিচ্ছন্ন হতে হবে, বিনয়ী হতে হবে। আল্লাহ আল্লাহ পাকের হিকমত অনুযায়ী উপরে উঠে আনে। আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো বিনয়ী, রাসূলের মতো সাহাবার প্রতি ভালোবাসা, পরস্পর মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি দুই একটা জজবাতি কথায় কারো মনে কষ্ট যায়, বৃহৎ প্ল্যাটফর্ম আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমকে কবুল করুন। সম্মানিত উপস্থিতি, অমুসলিমদের অধিকার রক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নিয়ে আমার আলোচনার বিষয়। অমুসলিমদের অবস্থা হবে দুইটা। প্রথমত, যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের সাথে যুদ্ধ নীতির নির্দেশনা আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন। যেখানেই কোন অমুসলিম মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হতে আসে, সেখানেই আল্লাহর নির্দেশ ওয়াকাতিলুহুম, তাদের কল্লা উড়িয়ে দাও। পক্ষান্তরে অমুসলমানদের সাধারণ জীবনযাত্রায় তাদের জীবনের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, কর্মের স্বাধীনতা এবং সর্বোপরি তাদেরকে সব ধরনের নিরাপত্তা বিধান করার নির্দেশনা ইসলামে রয়েছে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি তারা যুদ্ধের সম্মুখীন না হয় তবে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বাধীনতা দেওয়া হবে। পক্ষান্তরে যদি তারা যুদ্ধে অবতীর্ণ হয় তবে কোন জালিমকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে বলেছেন তিনি রব্বুল আলামিন, আর আমাদের নবীজির ব্যাপারে বলেছেন তিনি রাহমাতুল লিল আলামিন। আমি এই দুই আয়াত থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, যতগুলো মাখলুকের রব আল্লাহ, ততগুলো মাখলুকের জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি স্পষ্টতর বলতে চাই, শুধু মুসলমানের জন্য নয়, অমুসলমান, শুধু মানুষের জন্য নয়, কাফের মুশরিক সমস্ত মাখলুকাতের জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু দুঃখজনক সত্য হলো, ভারতের সেই পুরোহিত আমাদের নবীজির শানে বেয়াদবি করেছে। ভারতের সেই সংসদ সদস্য নবীজির শানে বেয়াদবি করেছে। খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, তোমরা যে গরুকে সম্মান দাও, আমরা সেই গরুকেও অসম্মান করি না। তোমরা আমাদের রাসূলের শানে বেয়াদবি করবা, কখনোই মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। বাংলাদেশের কেউ যদি রাসূলের শানে বেয়াদবি করে, টুটি ছিঁড়ে ফেলা হবে। রাহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন থেকে ঘোষণা দিচ্ছি, নবীজির শানে কেউ বেয়াদবি করবে তাকে ছাড় দেওয়া হবে না। সর্বশেষ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল দায়িত্বশীলদের কাছে আমাদের একটা অনুরোধ, গত সরকার, ফ্যাসিস্ট সরকার, জালিম সরকারের প্রধান শেখ হাসিনায় আমরা যখন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার দাবি করলাম, তখন তিনি কয় কে মুসলিম কে অমুসলিম আল্লাহই ভালো জানে। ভাইও, দলিল প্রমাণের আলোকে কে মুসলিম কে অমুসলিম এটা স্পষ্ট বোঝা যায়। এরপরেও আপনি যদি বলেন কে মুসলিম কে অমুসলিম আল্লাহই ভালো জানে, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, খোদার কসম সব
অসংখ্য শুকরিয়া। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তাকওয়া ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা মাওলানা গাজী ইয়াকুব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুতরাং একটা ভারত উপমহাদেশের ভিতরে একটা এমন ভূমি চায় যেখানে মুসলমানরা তাদের ধর্ম কর্ম স্বাধীনভাবে করতে পারে। এই আহ্বানে আশরাফ আলী থানভী তার পকেট থেকে 300 টাকা বের করে নবাবের হাতে দিয়ে বলেছিলেন, তুমি একটি সংগঠন দাঁড় করাও যেখানে মুসলমানদের আবাসিক ভূমি আলাদা হবে, মুসলমানরা ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। এই জন্যই মুসলিম লীগ হয়েছিল। আর এই মুসলিম লীগের দাবি ছিল আমাদের জন্য মুসলমানদের জন্য আলাদা একটা ভূমি চাই। এই আন্দোলন আর এই দাবির ভিত্তিতে আমরা 47-এ পাকিস্তান পেয়েছিলাম। আর এই পাকিস্তান হওয়ার পরে বৈষম্যর কারণে আমরা আবার স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। সুতরাং এই স্বাধীন 47-এ এই দেশে ইংরেজ থেকে দেশ আমাদের হাতে আসার পর পাকিস্তানের জাতীয় পতাকা শিব্বির আহমদ উসমানী উঠেছিলেন, আর ঢাকার জাতীয় পতাকায় জাফর আহমদ উসমানী উঠেছিলেন। সুতরাং এই কথা বলতে চাই, উলামায়ে কেরাম স্টাডি করুন, এই স্বাধীন বাংলা শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসার অবদান। সুতরাং এই দেশের ইসলাম নিয়ে চিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। খতমে নবুয়ত নিয়ে কেউ যদি বেয়াদবি করে তাদের বিরুদ্ধে আমরা এই বর্তমান যারা আগামীতে ক্ষমতা আসবে তাদের ইশতেহারে খতমে নবুয়তের বিষয়ে প্রসিদ্ধ আমরা পরিষ্কার ঘোষণা দাবি করছি। সংসদে আইন পাশ করে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এইটাই যদি হয় তাহলে আমরা আখিরে নবী খতমে নবুয়তের সংরক্ষণের হক আদায় করার সামান্যতম চেষ্টা করব, চেষ্টা হবে বলে আহ্বান করে আশাবাদ ব্যক্ত করে মুফতি আমিনীর স্নেহভাজন আজকের সভার সভাপতি মাওলানা সাখাওয়াত সহ অন্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়া আখিরুদ দাওয়ানা অধ্যকার রহমতুল্লিল আলামিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই রহমতুল্লিল আলামিন কনফারেন্সে উপস্থিত সম্মানিত সভাপতি, বরেণ্য উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিনদর্দী তৌহিদি জনতা, আমার নির্দিষ্ট আলোচ্য বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কারণে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। আমি যেহেতু লম্বা কথা বলার সুযোগ নেই, আমি শুধু শিরোনামগুলো বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বুখারী শরীফের 15 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা থেকে, তোমার সন্তান থেকে এবং সমস্ত মানুষ তথা তোমার মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন সবার চেয়ে নবীকে বেশি ভালোবাসবে, নবীকে বেশি মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আমি মোটামোটা 4টা পয়েন্ট বলে শেষ করব। নবীকে কেন সবচেয়ে বেশি মহব্বত করতে হবে? মানুষ অপরজনকে মহব্বত করে কয়েকটা কারণে, অনেকগুলো কারণ আছে, মৌলিক 4টা কারণে করে। এর মাঝে একটা কারণ হচ্ছে তার চেহারা সুন্দর, জামালের কারণে। সুন্দর চেহারার কারণে মানুষ তার এত আশেক হয়, নিজের পরিবার, বাড়িঘর সব ছেড়ে দেয়। তো জামালের কারণে যদি কেউ মহব্বতের পাত্র হয়, তো আমাদের নবীর চেয়ে অধিক সুন্দর আল্লাহ তাআলা কাউকে বানানি নেই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে তার আবিয়াতে হাসান বিন সাবিতের মাঝে আসছে, হাসান বিন সাবিত বলতেন, ওয়া আহসান মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হাসান বিন সাবিত বলতেন, নবী আপনি এত সুন্দর, আপনি এত সুন্দর, ওয়া আহসান মিনকা লাম তারা কত্তু আইনি, দুনিয়ার কোন চোখ এত সুন্দর কাউকে দেখেই নেই। ওয়া আজমাল মিনকা লাম তালিদিন নিসাউ,
নবী আপনার মতো এত সুন্দর মানুষ দেখবে কোত্থেকে? কারণ কোন মা এত সুন্দর সন্তান তো জন্মই দেয়নি। খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, নবী আল্লাহ আপনাকে বানাতে গিয়ে আপনার মাঝে সামান্য পরিমাণ কোনো ত্রুটিও রাখেন নেই। এরপর হাসান বিন সাবিত বলেন, কাআন্নাকা কদ খলিকতা কামা তাশাউ, নবী আল্লাহ যেন আপনাকে বানাতে গিয়ে আপনাকে জিজ্ঞেস করে করে আপনি যেমন চেয়েছেন আল্লাহ আপনাকে তেমন বানিয়ে দিয়েছেন। এই জন্যই শরহুল জুরকানিতে আসছে, আম্মা জান আয়েশা বলতেন, নবী আপনি এত সুন্দর লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু, লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু লা আসারনা বিল কাতইল কুলুবি আলাল আদি। আম্মা জান আয়েশা বলতেন, যারা মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখা এরা আপেল কাটতে গিয়ে আঙুল কেটেছে, এরা যদি আমার নবীর চেহারা দেখতো তাহলে কাটতে কাটতে নিজের কলিজা কেটে ফেলাইতো। তো সৌন্দর্যের কারণে যদি কেউ মুহাব্বতের পাত্র হয়, জামালের কারণে, তো আমাদের নবীর চেয়ে সৌন্দর্যওয়ালা কেউ ছিলেন না। এই জন্য নবীর চেয়ে মুহাব্বতের পাত্র আর কেউ হতে পারে না। 2 নম্বর মুহাব্বতের কারণ হয়ে থাকে, 2 নম্বর মুহাব্বতের কারণ হয়ে থাকে কামাল, তার ভিতরগত যোগ্যতা, তার অন্তর্নিহিত যোগ্যতার কারণে। আমাদের পূর্ববর্তী আলোচকরা দেখিয়েছেন, আলোচনা করেছেন যে কোন যোগ্যতার মানদণ্ডে নবীকে আপনি যাচাই করবেন। যদি কামালের কারণে কেউ মুহাব্বতের পাত্র হয়, তো আমাদের নবী যেমন আদর্শ স্বামী ছিলেন, আমাদের নবী একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন, আমাদের নবী একজন আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন, এইভাবে সমগ্র বিষয়ের ক্ষেত্রে যদি কামালের কারণে কেউ মুহাব্বতের পাত্র হয়, তো আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ মুহাব্বতের পাত্র কেউ হতে পারে না। নাম্বার 3, মুহাব্বতের পাত্র হওয়ার আরেকটা কারণ হলো, কেউ কাউকে মুহাব্বত করে কেন? সে আমার আত্মীয়, আমার বাবা, আমার মা, আমার স্বজন, আমার বন্ধু, আত্মীয়তার কারণে, কারাবতের কারণে মুহাব্বতের পাত্র হয়। তো কারাবতের কারণে যদি কেউ মুহাব্বতের পাত্র হয়, এই দৃষ্টিকোণ থেকেও আমাদের নবী সবচেয়ে বেশি মুহাব্বত পাবার যোগ্য। কারণ হাদিসের মধ্যে আসছে, সুনানে আবু দাউদের 15 নম্বর হাদিসে আসছে, নবীজি বলেন, আনা বিমানজিলাতিল ওয়ালিদি, আনা বিমানজিলাতিল ওয়ালিদি ওয়াআল্লিমুকুম, আমি উম্মতের জন্য পিতার মতো। যাদের পিতা যেমন তার শফকত মুহাব্বতের সাথে সন্তানকে শিক্ষা দেয়, তেমন নবী এমন পিতা তার উম্মতকে তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্তের সকল কিছু এমন ভাবে শিখিয়ে গেছেন। এর মানে নবী আমাদের রুহানি পিতা, জিসমানি পিতা। আমাদের যে পিতা আছেন তাকে যেমন মুহাব্বত করতে হবে, কিন্তু রুহানি পিতা যার সাথে আমাদের ঈমানের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক হয়ে থাকে, এই জন্য রুহানি পিতা কারাবত হিসেবেও আমাদের নবী সবচেয়ে বেশি মুহাব্বতের পাত্র হন। 4 নম্বর বলে শেষ করছি, মুহাব্বতের পাত্র হবার 4 নম্বর কারণ হলো ইহসান। যে বিপদে কাছে থাকে, যে বিপদে সহযোগিতা করে, মানুষ তাকে বেশি মুহাব্বত করে। যদি ইহসানের কারণে কেউ মুহাব্বতের পাত্র হয়, তাহলে আমাদের নবীর চেয়ে আমাদের নবীর চেয়ে মুহাব্বতের পাত্র কেউ হতে পারে না। যদি অনুগ্রহের কারণে কেউ মুহাব্বতের পাত্র হয়, তো আমাদের নবীর চেয়ে মুহাব্বতের পাত্র কেউ হতে পারে না। কেন? হাসরের ময়দান, যেই ময়দানে আমার মা আমাকে ভুলে যাবে। আচ্ছা, ভুলে গেলে তো ভালো ছিল, যে মাযুর মনে করতাম, কিন্তু কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই ময়দানে আমার জন্মদাতা বাবা আমাকে দেখে পালিয়ে যাবে, জন্মদাতা মা আমাকে দেখে পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, স্বজন পালিয়ে যাবে, সবাই যেই ময়দানে পালিয়ে যাবে, ওই ময়দানে আমাদের নবী কেমন মুহসিন হবেন, যেই ময়দানে বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর উম্মত ভুলে যাবে, আমার শেষ কথা, নবীকে কেন সবচেয়ে বেশি ভালোবাসতে হবে? যেই ময়দানে বাবা আদম বলবে সন্তান ভুলে গিয়া, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আগে আমি, আল্লাহ আগে তুমি আমাকে বাঁচাও। আরে নূহ আলাইহিস সালামের মতো নবী, তিনি 950 বছর পর্যন্ত উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইতে উম্মতের দুয়ারে দুয়ারে ঠুকর খেয়েছেন। ওই নবী পর্যন্ত হাসরের ময়দানে বলতে থাকবেন, ইয়া নফসি, আল্লাহ আগে আমি, আল্লাহ আগে আমাকে বাঁচাও। দাউদ আলাইহিস সালামের মতো নবী উম্মত ভুলে যাবে, যেই ময়দানে মা আমাদেরকে ভুলে যায়, যেই ময়দানে বাবা আমাদেরকে ভুলে যায়, যেই ময়দানে নবীর উম্মত ভুলে যায়, ওই ময়দানে একমাত্র নবী, আমাদের নবী, যিনি আল্লাহর আরশের চৌকাঠে নিজের কপাল ঠেকিয়ে আল্লাহকে বলতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া রাব উম্মতি, আয় আল্লাহ, আগে আমার উম্মত বাঁচাও। যদি ইহসানের কারণে, অনুগ্রহের কারণে কেউ ভালোবাসার পাত্র হয়, তো আমাদের নবীর চেয়ে ভালোবাসার পাত্র আর কেউ হতে পারে না।
এই জন্য সবার চেয়ে বেশি নবীকে ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে, এমন ভালোবাসতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী আমাদের কিয়ামতের ময়দানে মা বাবা ভুলে গেলেও আমাদেরকে ভুলবেন না, ওই নবীকে আমরা কি ভুলে যেতে পারি? ভুলে যেতে পারি? সুতরাং ওই নবীর বিরুদ্ধে যারাই বিশুদ্ধার করবে, মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব ফতোয়া শুনিয়ে গিয়েছেন, কেউ যদি বিশুদ্ধার করে তাহলে তার শাস্তি দিবে রাষ্ট্রপ্রধান। কিন্তু 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 যদি কোনো ব্যক্তি তার হত্যা করে ফেলে তাহলে ইসলামী শরীয়তে তার কোনো শাস্তি নেই। এই জন্য আজকে রহমাতুল লিল আলামিন ফাউন্ডেশন থেকে আমরা ঘোষণা করছি, সাবধান হয়ে যান। বাংলাদেশে যদি নতুন কোন খাবার সৃষ্টি হয়, যদি কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কোন জবানদারি করে, ভারতে কুলাঙ্গারি করেছে, পার পেয়ে গেছে, কিন্তু বাংলার জমিনে যদি কোন ব্যক্তি কোন জবান দিয়ে নোংরা শব্দ নবীর বিরুদ্ধে উচ্চারিত হয়, আমরা সেই জবানকে টেনে ছিঁড়ে ফেলবো। যদি কোন হাত দিয়ে নবীর বিরুদ্ধে একটা শব্দ লিখে, ওই হাতকে আমরা ভেঙে দেবো, পরে ফাঁসি হলে ফাঁসিতে দেখতে রাজি আছে। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে? কোরআনে কারীম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সবচেয়ে উন্নত দৃষ্টান্ত, উঁচু দৃষ্টান্ত। এর চেয়ে আর বড় দৃষ্টান্ত হতেই পারে। আজকের এই যুগে দেখা যায় আমরা বিভিন্ন মানুষকে আমাদের চারিত্রিক গুণাবলীর দৃষ্টান্ত দাঁড় করাতে চাই, অথবা অন্য কাউকে। দেখুন, আমি দেশে ছিলাম না, হ্যাঁ, এখানে অনেক কারা নির্যাতিত ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। কেউ কারা নির্যাতিত হয়েছেন, কেউ দেশ ছেড়েছেন, এরকম অনেকেই আছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব আমার উস্তাদ, হযরতের মাদ্রাসায় আমি একটা বক্তব্য দিয়েছিলাম। আপনাদের মনে আছে কিনা তখন যে চট্টগ্রাম আদালতে একটা স্লোগান দেওয়া হয়েছিল, একটা একটা মুসলিম ধরে ধরে জবাই কর। এর প্রতিবাদ করেছিলাম। আমাদের 90% মুসলমানের দেশে যদি কেউ এই ধরনের কথা বলে, আর এতে করে যদি সবাই রাগ হয় মুসলমানেরা, তাহলে তো অবস্থা অন্যরকম হয়ে যাবে। এটা নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলাম। কাউকে আঘাত করে নয়, কাউকে কিছু বলে না। মানে আমাদের অবস্থাটা কেমন হয়ে গেছে দেখেন। আমরা একটা ন্যায় কথা বলবো, এই পরিবেশ আমাদের ছিল না। আল্লাহ আমাদের ওই পরিবেশ থেকে মুক্ত করেছেন। এই কথা বলার পর বিভিন্ন ফোন থেকে আমাকে ফোন দিয়ে থ্রেট দেওয়া হয়। আমি বললাম, ভাই আমি তো কাউকে থ্রেট করিনি, খুব স্বাভাবিকভাবে বলেছি। পরিশেষে একদিন রাতের বেলা আমার বাসায় 4-5 জন গেল, গিয়ে আমাকে তালাশ করতেছে। এটা কয়েকদিন হচ্ছিল। তারপর একদিন রাতে আমি লন্ডনে চলে যাই। কয়েক মাস থেকে এসেছি, আরো কয়েকটা দেশে গিয়েছি। তো আমার যে কথা বলার উদ্দেশ্য আমার বিষয়ের সাথে, আমি লন্ডনে দেখেছি, আমেরিকাতে দেখেছি, যে বাসায় ছিলাম পাশের বাসায় একজন থাকে, এর পাশের বাসায় একজন থাকে, কারোর সাথে কারো সম্পর্ক নেই। আর ইসলাম সুবহানাল্লাহ এত সুন্দর যা আপনাকে আমাকে আমাদের প্রতিবেশীর সাথে আচার আচরণ কেমন হবে তা শিক্ষা দিয়েছে। আমরা যদি আমাদের প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করতে পারি, সুন্দরভাবে চলতে পারি। আমি শুধু একটা উদাহরণ দেব। মুসলিম শরীফের হাদিস 6886 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। নবীজি বলেছেন, যখন কিছু পাকাবা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা, তখন আরো একটু বেশি করে পানি দাও, যেন প্রতিবেশীকেও দেওয়া যায়। তো আমাদের এরকম যেরকম প্রতিবেশীদের সাথে আমাদের আচার আচরণ রাসূলুল্লাহ শিখিয়েছেন নবীজি, আমাদের সাথে আমাদের অন্যান্য প্রতিবেশীর সাথেও রাজনৈতিক সম্পর্ককে মজবুত করা লাগবে। নচেত দেখা যাবে যে আমাদেরকে যে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, ধাক্কা দিয়ে আমাদেরকে ফেলে দিচ্ছে, যা আমাদের হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক এই দিক বিবেচনায় যদি আমাদের নেতৃবৃন্দ এটাকে মজবুত করেন, জোরদার করেন, তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে সামনে আমাদেরকে কেউ ধাক্কা দিতে আসলেও ভয় পাবে, ধাক্কা দিতে পারবে না, সরাতে পারবে না। যাই হোক, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য দিবেন। আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ছাত্রদের গণ উত্থানের মাধ্যমে ওলামায়ে কেরাম যেভাবে বুক ফুলিয়ে কথা বলতেছে, এটা আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি। তো স্বাধীনতা অর্জন করার পর এটা আমরা সহজে স্বাধীনতাটা পেয়েছি, কথা বাস্তব। কিন্তু স্বাধীনতাটা সহজে অর্জন করলেও এটা আমাদের জন্য ধরে রাখাটা অনেক কঠিন। তো এই স্বাধীনতা যেন আমরা আগামীতে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধরে রাখতে পারি,
তো আমরা দুইটা জায়গায় খেয়াল করব। আমরা এই মুসলিম রাষ্ট্রের মধ্যে বিগত দিনে জালেম সরকারের নির্যাতন আমরা শিকার হয়েছি, বিভিন্ন পর্যায়ে শিকার হয়েছি। আমরা ছাত্র সমাজ এবং বিভিন্ন দলগুলো ভিন্ন ব্যানারে থাকলেও আমরা সর্বদা চেষ্টা করব আগামী বৃহৎ দিনগুলো আমরা যতদিন পৃথিবীর মধ্যে বসবাস করব, এদেশে আমরা যতদিন মুসলিম হিসাবে জীবিত থাকবো, ততদিন পর্যন্ত আমাদের কোনো আলেমকে যেন আবাল ছেলে না দিতে পারে, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ভেসে আসি নাই, তবে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, 2 দিন পর পর আমার নবী তোমার নবীকে নিয়ে ব্যঙ্গ করবে। এই ব্যঙ্গ করার সুযোগ আর দেওয়া যেতে পারে না। আমরা সব দল এক জায়গায় ঐক্যবদ্ধ হব। বিগত দিন যদি আমার রাষ্ট্রে জিয়াউর রহমানের আদর্শে চলতে পারে, বিগত দিনগুলো যদি আমার রাষ্ট্রে শেখ মুজিবের আদর্শে চলতে পারে, বিগত বছর যদি আমার রাষ্ট্র রবীন্দ্রনাথের আদর্শে চলতে পারে, আমরা 90% মুসলমান উন্মুক্ত ভাষায় বলবো, আগামী দিনের রাষ্ট্র কোটি জনতার হৃদয় স্পন্দন, ধর্ম শুধু নয়, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। মুহতারাম হাজিরিন, কাজে আজকের এই মঞ্চ থেকে আমি ঘোষণা করি, এখানে দেখছেন সমস্ত উলামায়ে কেরাম একত্রিত হচ্ছে। যে দল করুক না কেন, আমরা দুইটা বিষয়ে কখনো একমত হব না। এক হচ্ছে রাসূলকে গালি দেওয়া, 2 নম্বর কথা হচ্ছে বাংলাদেশে কোনো কাদিয়ানী মুসলমান হিসেবে বসবাস করতে পারবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। জাযাকাল্লাহু খায়র। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন মুফতি ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. رحمة للعالمين কনফারেন্স 2024 আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি এবং বাংলাদেশের লক্ষ যুবকের আইডল হযরত মুফতি সাখাওয়াত রাজি বারাকাল্লাহু ফি হায়াতিহি, তারই উদ্যোগে এক ঝাঁক যুবক উলামায়ে কেরাম আজকে রাহমাতুল লিল আলামিন নামে এই সম্মেলনের আয়োজন করে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তাই বলবো, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, জাযাহুল্লাহু খায়রান। মুহতারাম হাজিরিন, আমার অন্য প্রোগ্রাম আছে, এই জন্য আমি তাড়াহুড়া করছি। এখনো অনেকে আসেন নাই, ধারাবাহিকভাবে সবাই আসবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, আমি একজন ফিকহ শরীয়তের তালিবুল ইলম হিসেবে আমি যতটুকু জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন শুধু মুসলিম জাতির জন্য নয়, তামাম বিশ্বের মানবতার জন্য আইডল। তাই বিশ্বের মানুষ রাষ্ট্র কায়েম করতে গেলে তাও মুহাম্মদুর রাসূলুল্লাহ আইডল, সমাজ ব্যবস্থা কায়েম করতে গেল তাই রাহমাতুল লিল আলামিন আইডল, এবং ইসলামী অর্থনীতি কায়েম করতে চাইলে তাও তিনি আইডল। সমাজনীতি সব ব্যাপারে মুহাম্মদুর রাসূল আইডল। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মান, মর্যাদা নিজের প্রাণ থেকে, জান থেকে, পিতা থেকে, মাতা থেকে, সন্তান থেকে বেশি না হলে সেই ব্যক্তি কখনো মুমিন হইতে পারে না। এই কারণে দুশমনে ইসলামের শত্রুরা ভালো করেই জানে যে মুহাম্মদুর রাসূলের ভালোবাসা, ওনাকে আইডল মানা সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে যেহেতু অত্যন্ত জরুরি, তাই এক বিরাট ষড়যন্ত্র শিআরুল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন সমূহকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইসলামের শত্রুরা। কখনো কোরআন নিয়ে ঠাট্টা মস্কারি করে,
কখনো আল্লাহর ব্যাপারে মুখ খোলে, কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহকে কটাক্ষ করে, বিভিন্নভাবে অপমাননাকর কথাবার্তা বলে, রাইটাররা লিখে, বক্তারা বক্তব্য দেয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, যতই ষড়যন্ত্র তোমরা করো না, আমাদের বিশ্বনবীর বিরুদ্ধে, রহমাতুল আলামিনের বিরুদ্ধে যেই জবান দিয়া বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ষ করা হবে, এই জবানকে কেটে টুকরা টুকরা করিতে হবে মুসলমানদের। ঠিক না বেঠিক বলেন? যে কলম দিয়ে আমার নবীর বিরুদ্ধে অমানবিক শব্দ বলা হবে, সেই কলমওয়ালা হাতকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে ইমানদারদেরকে। ঠিক না বেঠিক বলেন? তাইলে সত্যিকার আমরা মুসলমান হওয়ার দাবিদার হতে পারি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বন্ধুগণ, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র আইডল বিশ্ব মানবতার জন্য, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সব ক্ষেত্রে, তাই ওনার বদনাম করে আমাদের অন্তর থেকে তার মহাব্বতকে বিদায় করে দিয়া, মানব সমাজের দিল থেকে, অন্তর থেকে তাকে দূরে সরাই দিয়া এই দেশটাকে, বিশ্বটাকে শয়তানের বিশ্ব, তাগুতি বিশ্ব বানাবার চক্রান্ত ছাড়া এই বেঈমানদের আর কোনো প্ল্যান নাই। আমরা পরিষ্কার বলতে চাই, তাগুতি শক্তিকে আমরা কষ্ট দেব না। যতক্ষণ একজন আবু বকর সিদ্দিকের সন্তান, রুহানি সন্তান থাকবে, ওমর ইবনে খাত্তাবের রুহানি সন্তান থাকবে, যতক্ষণ পর্যন্ত আবু বারজা আসলামীর রুহানি সন্তান একজন বাঁচি থাকবে, যতক্ষণ উমাইর ইবনে আদনানের রুহানি সন্তান একজন বাকি থাকবে, মুহাম্মদ বিন মাসলামার একজন রুহানি সন্তান বাঁচি থাকবে, যতক্ষণ আব্দুল্লাহ ইবনে আতিকের একজন রুহানি সন্তান মুসলমান পৃথিবীতে বাঁচি থাকবে, ততদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলের কটাক্ষকারীদেরকে আমরা মাফ করতে পারি না, সাথ দিতে পারবো না। তার অ্যাকশন নিতেই হবে, নিতেই হবে, নিতেই হবে। বন্ধুগণ, এই ব্যাপারে দুইটা কথা বলবো। এক নম্বর কথা, এক নম্বর কথা হলো, আমার দেশের একটা দল আছে, সেই দল হইল মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীদের দল। ঠিক না বেঠিক? আজকে তারা বর্তমানে এই সরকারের উপদেষ্টাদের কাছাকাছি অবস্থান গ্রহণ করে তারা শিক্ষা সিলেবাস কারিকুলামের মধ্যে অবদান রাখার চেষ্টা করে, অথচ হাদিস মানে না, এমন বেঈমানদের শিক্ষা কারিকুলাম বাংলার জমিনের কোন মুসলমান মানে নিবে না। ঠিক না বেঠিক? এই বেঈমানদের একটা কথা হলো, রসুলকে অবমাননা করলে তার শাস্তি কি হবে? হত্যা করা। এটা কোরআনেও নাই, হাদিস তো আমরা মানি না, তাই রসুলের অবমাননাকারীকে হত্যা করা যাবে না, এমন বক্তব্য এটা মুনকিরিনে হাদিস আহলে কোরআনের বক্তব্য। আজকে রহমতুল আলামিনের কনফারেন্স থেকে বলতে চাই, এই বেঈমানের দল, আল্লাহ কোরআনে কারিমে সূরা আহজাবের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এই আয়াতের তাফসীরের ভিতরে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ লিখছেন, হাযিহিল আয়াতু তাদুল্লু, এই আয়াতে প্রমাণ করে যেই ব্যক্তি মান সাব্বান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও নবিয়্যান মিনাল আম্বিয়া ফা ইউক্তাল হাদ্দান ওয়ালা ইউস্তাতাব, তাকে তওবা করতে বলা হবে না, তার থেকে তওবা চাওয়া হবে না, তার তওবা গ্রহণ করা হবে না, তওবা করার আগেই তাকে হত্যা করতে হবে। যেই ব্যক্তি নবীকে গালি দিবে, কটাক্ষ করবে, তার শাস্তি চার মাযহাবের ইমামদের ঐক্যমতে, দুনিয়ার উলামায়ে কেরামের ইমামের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুসলমান যদি থাকতো আর কটাক্ষ করলে তাহলে কাফের, মুরতাদ। কিন্তু মুরতাদকে হানাফি মাযহাবে তওবা করার সুযোগ দেয়, কিন্তু রাসূলকে যারা গালি দিয়া মুরতাদ হবে তাদেরকে তওবা করার সুযোগ নাই, হদ দণ্ড বিধি হিসাবে তাকে হত্যা করতে হবে।
আর যদি মুসলমানের দেশে কোন কাফের বেঈমান যারা জিম্মি বলে মুসলমানের আন্ডারে দেশের আন্ডারে থাকে তারাও যদি এই কাজ করে নবীর বিরুদ্ধে কটাক্ষ করে তার বিধান একই বিধান সাওয়ান কানা মুসলিমান আও কাফেরান জিম্মিয়ান যাই হোক না কেন মান সাব্বান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতুলু তাকে হত্যা করা এটাই নবীর আদেশ এইটাই ইসলামের বিধান। তাই এই নিয়ে সংসার কোনো কারণ নাই। মুনকিরিনে হাদিসের দল আহলে কোরআনের দল এখানে ঘোলা পানিতে মাছ শিকার করিয়া এই সমস্ত বেঈমানদের ব্যাপারে কিছুটা তারা সুযোগ দিয়ে দেবে। এই সুযোগ উলামায়ে হক্কানির সামনে চলবে না। স্পষ্ট ঘোষণা সমস্ত ইমামদের ঐক্যমতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, 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 মৃত্যুদণ্ড। সর্বশেষ যদি মুসলমান হয় এবারে গালিগালাজ করেছে মন্দ বলেছে সে মুরতাদ, তওবা কবুল হবে না, তাকে মুসলিম রাষ্ট্র হত্যা করবে, মুসলিম শাসক গোষ্ঠী হত্যা করবে। আর যদি জিম্মি হয় কাফের মুসলমানের দেশে তার শাস্তি হত্যা। প্রশ্ন জাগে যদি কাফের দেশের মধ্যে কোনো কাফের আমার নবীর বিরুদ্ধে মুখ খোলে তাহলে তার হুকুম কি হবে? যেমন ভারতের মধ্যে যে বেঈমান আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছে, আবার সরকারের একজন নেতা একজন মন্ত্রী এই ব্যক্তিকে স্বীকার করেছে এমন কথা। এইভাবে ভারতের মধ্যে যারা আমার নবীকে নিয়ে কথা করছে মোদী সরকারের এই কুত্তা বাহিনী তাদের ব্যাপারে কি হবে? সুস্পষ্ট কথা, তাদের ব্যাপারে একটাই কথা, তাদের ব্যাপারে একটাই কথা। বাংলাদেশ সরকার বর্তমান যেই সরকার আছে সামনে যেই সরকার আসবে সরকারের দায়িত্ব হবে যদি সরকার সত্যিকারের মুসলমানের সরকার হয়, শাহজালাল শাহরানের এই দেশের সরকার হয়, অবশ্যই কূটনৈতিক মাধ্যমে ভারতকে বাধ্য করতে হবে নসিরের অবমাননা করে এই বেঈমানদেরকে তারাই যেন ফাঁসির কাছে ঝুলায় হত্যা করে। এটাই হলো মুসলমানের ঈমানি দায়িত্ব। মহতরম হাজরিন, একটা প্রশ্ন জাগে হুজুর, যদি মুসলিম দেশে কোন কাফের বেঈমান বা মুসলমান এরকম রসুলের বিরুদ্ধে কথা বলিয়া মুরতাদ হইয়া গেল, জিম্মি কাফের তো কাফেরই, তার শাস্তি কে দিবে? এই ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আছে। শাস্তি দেওয়ার দায়িত্ব সরকারের, কোনো সন্দেহ নেই। এটাই হলো বিধান। প্রত্যেক পাবলিক যদি হাতে আইন হাতে তুলে নেয় সেই দেশে শান্তি শৃঙ্খলা থাকতে পারে না। তাই ইসলামের বিধান হইল সেই প্রশাসন এবং বিচার ব্যবস্থা তাকে শাস্তির আওতায় আনবে। কিন্তু প্রশ্ন হইল যদি কোনো দেশের মুসলমান শাস্তির আওতায় এই মুরতাদদেরকে না আনতে চায় না, এমন দেশ আমরা বানাইছি যেই দেশের সংবিধানে এরকম হুকুম জারির কোনো ব্যবস্থা নাই, বিচারকরা এই বিচার করে না, সেই ক্ষেত্রে একটা ফতোয়ার কথা বলতেছি, সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। যদি কোন মুসলমান পাবলিক ইমানের যুবক ইমানের চেতনায় এই বেঈমানকে হত্যা করে তাইলে এর হত্যাটা দিয়ানতান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে। তাজা আইন গ্রহণযোগ্য না হলেও আল্লাহর বিচারে এই হত্যাকারী নবীর আশেক বলে সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। এই হলো ফতোয়া। তাই তাজা আইন জায়েজ নেই, দিয়ানতান কিন্তু জায়েজ, দিয়ানতান জায়েজ। একজন মদিনার আবু দাউদ শরীফের হাদিস, অন্ধ সাহাবী ওনার উম্মে ওয়ালাদ বাঁদিকে হত্যা করেছে, পেটের মধ্যে ছুরি চালাই দিছে, হত্যা করেছে, নবীকে গালি দিত। এবার আল্লাহর নবী খবর শুনলেন, শুনিয়া বললেন এই মহিলাকে কে হত্যা করেছে? আল্লাহর ওয়াস্তে তোমরা দাঁড়ায় যাও, আমি দেখতে চাই সেই ব্যক্তিকে। এই সাহাবী তিনি দাঁড়াইতে চাইলেন না, পরবর্তী দাঁড়াইলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করেছি। রাসূল বললেন তুমি কেমনে হত্যা করছো? তুমি তো পাবলিক, তুমি বিচারক না, তুমি জজ না, তুমি কিছুই না, কেমনে করলা? হুজুর ইয়া রাসূলুল্লাহ সে আমার প্রাণের টুকরা, আমার প্রাণ প্রিয় স্ত্রী বাদি উম্মে ওয়ালাদ, তার ঘরে আমার দুইটা ফুলের মতো সন্তান রয়েছে। আমি সহ্য করতে পারি নাই যখন প্রত্যেক রাত আপনার বিরুদ্ধে কবিতা গায়, গালি দিয়া দিয়া আমি সহ্য করতে না পারিয়া আমি আমার ছুরিটা তার পেটের সোজা চাপ দিয়ে ধরেছি। আর সেই মুহূর্তে তার একটা সন্তান বের হইয়া গেছে, জন্ম লাভ করেছে। আর বাচ্চাটি
সেটাও রক্তাক্ত হয়ে গেছে, এমন অবস্থা করতে বাধ্য হয়েছি, কারণ আমি আপনাকে মহব্বত করি। আপনার বিরুদ্ধে যারা কটাক্ষ করবে তাকে আমি সহ্য করতে পারি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশহাদু আইয়ুহান নাস, হে আমার সাহাবারা, তোমরা সাক্ষ্য থাকো, তোমরা সাক্ষ্য দেখা। দামুহা হাদারুন, দামুহা হাদারুন, ওই নারী যে আমাকে গালি দিয়েছে, আল্লাহর নবীকে গালি দিয়েছে, তার রক্তের কোনো দাম নাই, তার রক্তের দাম নাই, তাকে হত্যা করেছে, ঠিকই করেছে, ঠিকই করেছে। এই সমর্থন মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলছেন, যদি কোনো জনগণ, যদিও আইন হাতে নেওয়ার অধিকার নাই, বিশৃঙ্খলা করা যাবে না, কিন্তু প্রেমের মধ্যে, রসুলের প্রেমে আসিয়া এমন কোন বেঈমানকে হত্যা করে, আবার আদালতের মধ্যে আসিয়া বলে আমি হত্যা করেছি নবীর মহাব্বতে, তাহলে এটার অবকাশ আছে। দিয়ানতান বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যদি আদালতের দৃষ্টিতে নাই কিন্তু আল্লাহর দৃষ্টিতে আছে। তাই আমরা বলবো, কোন অবস্থায় আজ রহমতুল আলামিনের কনফারেন্স থেকে পরিষ্কার ঘোষণা, আজকে আহাত করতে হবে, ওয়াদা করতে হবে আল্লাহর কাছে, আমরা কোরআনের বিরুদ্ধে হোক, সাহাবার বিরুদ্ধে হোক, রসুলের বিরুদ্ধে হোক, কোন প্রকারের কটূক্তি আমরা বাংলাদেশে হোক, বাংলার বাইরে হোক, কাফের দেশের মধ্যে হোক, কেউ যেই কোনো কেউ করুক না কেন, মুসলমানের করুক, জিম্মি করুক, কাফের করুক, চেক করব কিনা, তাদেরকে আমরা ছাড় দিব না। ঐক্যবদ্ধভাবে রসুলের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের শাস্তির আইন প্রয়োগ করার সব প্রচেষ্টা কারা কারা করতে রাজি, হাত তুলিয়া দেখান আল্লাহকে। আল্লাহ আকবার। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক সম্মেলনকে কবুল করুক, রহমতুল আলামিনকে কবুল করুক। রহমতুল আলামিনের কর্ণধার আসি স্টেজে বসে গেছে।